ফ্যাসিবাদ বাংলাদেশে তাণ্ডবে চালিয়ে যাচ্ছে। খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার বিকেলে শিববাড়ি মোড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জোহা দুদু। দুদু বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনায় বিএনপির মূল লক্ষ্য। বর্তমান সরকার যতই চেষ্টা করুক, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এটি কেউ ঠেকাতে পারবে না। প্রধান বক্তা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী শুধু স্মরণ নয়, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার দিন। ভোটাধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক সংকট উত্তরণই আমাদের অঙ্গীকার। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দুঃখের সঙ্গে আমাদের এই নির্বাচনকে, আমাদের এই দলকে বিভিন্নভাবে অনিশ্চয়তা করে তোলা হচ্ছে। কারণ আমাদের দেশের সার্বভৌমত্ব চায় না কারা, আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায় কারা? পরাজিত মাফিয়া শক্তি আর প্রতিবেশী রাষ্ট্র। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি ২৪-এর গণ অভ্যুত্থান আমরা যারা ঐক্যবদ্ধভাবে একসাথে করেছিলাম, তাদের প্রতিধ্বনি নির্বাচন কোশ্চেনে, তাদের প্রতিধ্বনি, ভারতের প্রতিধ্বনি এবং পরাজিত মাফিয়ার প্রতিধ্বনি একই সুরে প্রতিধ্বনিত হচ্ছে। কিন্তু হত্যা করেছিল, দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করেছিল। সেই দেশে শহীদ জিয়া রহমান ৭ই নভেম্বরের সিপাহী জনতার অভ্যুত্থান বলবো না, লড়াইয়ের মধ্য দিয়ে সেই দিন তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। শহীদ জিয়া রহমান এমন ব্যক্তি যিনি ৭১-এর ২৬শে মার্চ দিবাগত রাত্রে বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করব। স্বাধীনতা ঘোষণার কথা ছিল তো শেখ মুজিবের, তাকে খুঁজে পাওয়া যায় না। তিনি তার আগেই পাকিস্তানি কারাগারের নামে পাকিস্তানে চলে গেছে। সেই জন্য। রিপোর্ট মামুন হাসান, NEN TV, খুলনা।